হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ব্লগ। তো বন্ধুরা, এখন বাজে সকাল 9টা। তো আমার স্নান শেষ। আর এই দেখো, আজকের ওয়েদারও খারাপ, মানে কী বলবো আর। এই দেখো ওয়েদার আজকে মোট কথা রোদ টোদ কিছুই নেই। তো চলো রান্না। তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ব্লগ। তো বন্ধুরা চলো সবার প্রথমে বাইরে যাই। বাইরে গিয়ে দেখলাম এই যে যা আসছে মাছের থালা হাতে নিয়ে। তো বাইরে থেকে ওরা মাছ নিল, আর আমার হাতে এসে যে আছে পিঠা, কারণ কালকে রাত্রে কিছু পিঠা বানিয়েছিলাম। এটাকে বলে সাদা, মানে সাদা পিঠা, কেউ কেউ বলে চিতই পিঠা, মানে তোমরা যেটাই বলতে পারো। আমরা তো সাদা পিঠাই বলি। তো এটা চালের গুঁড়ো দিয়ে বানাতে হয়। মিক্সিতে বেটে নিয়ে বানিয়েছিলাম কালকে রাত্রে। আর আমার হাতে যে খেজুর গুড়, তো আমি পিঠাটাকে জাল দেওয়ার জন্য মানে দুধে সেদ্ধ করার জন্য এই গুড় একটু কেটে দিয়ে দেব। মানে দুধটা যখন ভালো করে জাল হয়ে যাবে, আগে দেওয়া যাবে না গুড়টা, কারণ দুধটা ফেটে যাওয়ার চান্স থাকে। তো দুধটা ভালো করে জাল দিয়ে, মানে সরসর করে জাল দিয়ে, তারপর এই পিঠাগুলো না সরি খেজুর গুড়টাকে পরে দিয়ে ভালো করে জাল করে তারপরে শেষে পিঠাগুলো দিতে হবে। আর তার পাশে ছিল ডাল, মানে মাছের ডাল আমি বসিয়েছিলাম। প্রেশার কুকারে 2টো সিটি মারলাম। তারপরে আমি একটু ওটাকে ঘুটনি দিয়ে কেটে নিলাম, ডাল ঘুটনি দিয়ে। তারপরে আমি এই পাশে পিঠাগুলো সেদ্ধ করতে দিয়ে দিয়েছিলাম দুধে, যাতে ভালো করে সেদ্ধ হয়ে যায়। দেখো আমার সেদ্ধ করাও কমপ্লিট। তো পিঠাপুলি মানে বেশিরভাগ দেখা যায় ঠান্ডার সময় আমরা খাই বেশি, গরমের সময় খাই না বলতে গেলে, কারণ হজমের একটা ব্যাপার থাকে। তো আজকে যেহেতু ওয়েদারটা ভালো, তো আমার ইচ্ছে করলো যে একটু পিঠা খাওয়া যাক। আজকে না সরি কালকে ইচ্ছে করেছিল, তার জন্য পিঠে বানিয়েছিলাম। আর এই 3টা বেঁচে গিয়েছিল জন্য এই 3টার ব্যবস্থা করলাম আমি, কারণ আগের দিনে পিঠে জানোই তো খুব শক্ত হয়ে যায়। আর এই দেখো পিঠাটা পরে খুব দারুণ লাগছিল দেখতে, কারণ পিঠাটা যখন দুধে চাল দেওয়া হয় না, ওটার টেস্টটা আলাদাই লাগে। তোমরা ট্রাই করে দেখতে পারো, খুব ভালো লাগবে খেতে। তো এটা একদম ঠান্ডার দিনে যেরকম পিঠা হয় ওই রকমই লাগে। আর এইদিকে দেখো বাইরেটা কেমন মানে পরিষ্কার হচ্ছিল আস্তে আস্তে। হয়তো বৃষ্টিটা আজকে নামবে না, কিন্তু পরিষ্কার হচ্ছিল আকাশটা। তো আমি গেলাম কাপড় চোপড় যত ছিল সবগুলো শুকোতে দিতে। তো একটা একটা করে শুকোতে দিলাম। কী আর করবো, দেখো কি অবস্থা বাড়িটা। তো শুকোতে দিলাম সবগুলোই। তারপর জুতো, ওর পাপার জুতোগুলো সব ভেজা ছিল, কারণ বৃষ্টি ছিল কয়েকদিন মুষলধারে, যার জন্য আসার সময় ভিজে গেছিলো। জুতোটাও দিতে হলো। সব মিলে আজকে ওয়েদারটা ভালোই ছিল, কারণ কি গরমটা তো ভালো লাগে না, ওয়েদার খারাপ থাক তাও ভালো লাগে, কিন্তু গরমটা একদম অসহ্য লাগে। তো চলে এলাম আবার রান্নাঘরে। তো এই যে শাশুড়ির জন্য সবজি বসিয়েছিলাম, তো এটা ছিল কোয়াশের সবজি। আর এই যে মাছের থালাটা নিয়ে বসে পড়লাম আবার আমি। তো আমরা তো সবজি বা মাছ আমরা ছুরি দিয়েই কাটি, মানে অভ্যেস বলতে পারো। কারণ এই যে 15 বছর হলো বিয়ে হয়েছে, আমরা মানে এতটাই অভ্যস্ত ছুরি দিয়ে কাটতে কাটতে, এখন আর ভালোই লাগে না বটি নিয়ে বসতে। শুধুমাত্র কখন বসি জানো তো, যখন বড় মাছ আনে তখনই আমরা বটি নিয়ে বসি কাটতে। আর এছাড়া আমরা সব মাছই বলতে গেলে আমরা চাকু দিয়েই কাটি। সবজি বলো মাছ বলো সব কিছুই আমরা চাকু দিয়ে কাটি। তো এই একটা একটা করে আমি মাছ কেটে নিলাম। আর মাছটা এতটাই টাটকা ছিল জন্য মানে খুব তাড়াতাড়ি হয়েছিল মাছ কাটাটা।
মানে আমার কোনো অসুবিধা হয়নি। আর এই যে গামছাটা নিয়েছিলাম কিসের জন্য, মাছ কাটতে নিলেই দেখি বেশিরভাগই গায়ে ছেটে, আর কি গায়ে যাতে না ছেটে, যার জন্যই এই গামছাটা দেওয়া। তো দেখো আমি গল্প করতে করতে মাছগুলো কেটেই ফেললাম। মাছগুলো টাটকা ছিল জন্যই এত তাড়াতাড়ি কাটাটাও হয়ে গেল, কারণ এগুলো মাছ না মানে এতটাই নরম হয় পেটটা, তো কাটতে নিলেই পেটটাই আগে মানে বেশি করে কাটা হয়ে যায়, আর দেখতেও বাজে লাগে তখন কাটাটা যদি ভালো না হয়। তো দেখো খুব সুন্দর করে কাটছিলাম, টাইম লাগছিল আর একদম। তো গল্প করতে করতে, শাশুড়ির সঙ্গে গল্প করতে করতে আমার মাছ কাটাও হয়ে গেল। তো মাছ কেটে নিয়ে রেখে দিতে হবে অর্ধেকটাই, কারণ বাড়িতে এখন লোকও কম ছিল, আমরা 4 জন আছি বাড়িতে, আর বাকিরা সব বাইরে খাবে আজকে। তো কারো নিমন্ত্রণ, কেউ বাড়িতে নেই, এই রকম অবস্থা। তো বাকি এই নোংরাগুলো আমি প্লাস্টিকের মধ্যে বেঁধে ফেলে দেওয়ার জন্য রেখে দিলাম। তো এখন আমি মাছটা ধুয়ে নেব। এই দেখো মাছটা আমার কাটা ধোয়া একদম কমপ্লিট। এখন আমি অর্ধেকটা নিয়ে নেব লবণ হলুদ মাখিয়ে। তো আমি কড়াইয়ে তেল গরম করতে দিয়ে দিলাম, আর মাছটা মেখে নিলাম লবণ হলুদ দিয়ে। আর অর্ধেকটা বলতে কি মানে 4 ভাগের 1 ভাগ দিয়ে দিলাম ভাজতে, কারণ লোক কম ছিল, কমই ভাজতে হবে, বেশি ভেজে রাখলে নষ্টই হবে। আর এটা তার মানে টাটকা খাওয়াটাই ভালো, ভেজে রাখলে না এটা স্বাদটা চলে যায়। তো বাকি মাছটা আমি ফ্রিজে রেখে দিলাম রাতের জন্য, রাতে এই মাছটা দিয়ে চচ্চড়ি হবে। তো আমি এখন ভাত বেড়ে নেব। তো খিদে প্রচণ্ড পেয়েছিল, কারণ দুপুর 1:30 পার হয়ে গেছিলো। তো আমার দেখো ভাতের থালাটা রেডি একদম। তো খাওয়া দাওয়া হয়ে গেলে আমি ঘরে যাব রেস্ট করতে। আর এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তো কমেন্টে জানিও অবশ্যই, আর একটা লাইকও করে দিও। তো ভালো থেকো বন্ধুরা, টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।